আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আদর্শ পরিবারের উপরে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করছিলাম। তার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, একটি পরিবারে অনেক নিয়ম থাকবে, তার একটি নিয়ম থাকবে খাওয়া ও পান করা। খাওয়া ও পান করার ব্যাপারে আল্লাহ রসুল অনেক আলোচনা আমাদের সামনে রেখেছেন, যা আমাদের জন্য জানা ও মানা জরুরি। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান, তোমরা মসজিদে সালাত আদায় করতে যাওয়ার সময়তে সুন্দর পোশাক পরিধান করো। অকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। তোমরা খাও পান করো, অতিরিক্ত খেও না, অতিরিক্ত পান করো না। আল্লাহ তাআলা এখানে বেশ কয়েকটি বিধান পেশ করেছেন। তার একটি বিধান পেশ করেছেন যে, তোমরা সালাত আদায়ের জন্য সুন্দর পোশাক পরিধান করো। আমরা আল্লাহর সামনে যখন দাঁড়াই, তখন সবচেয়ে সম্মানী মর্যাদার অধিকারী সত্তার সামনে দাঁড়াই। অতএব পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক হবে, এটাই মানুষের জন্য উচিত। মানুষ তো এমনি অফিস আদালতে গেলে, কোনো ব্যক্তির কাছে গেলে সুন্দর পোশাকের ব্যাপারে সে চেষ্টা করে। কাজে এখানে একটা চেষ্টা থাকতে হবে যে সালাত আদায় করতে যখন ও যাচ্ছে, তখন সুন্দর পোশাক পরিধান করবে, এটাই তার জন্য উচিত। আমরা তো পৃথিবীর মানুষকে সম্মান করি, মূল্যায়ন করি, কিন্তু আল্লাহ তাআলাকে মূল্যায়নের বিষয়টি আমাদের কাছে এত গুরুত্বহীন কেন? আল্লাহর নবী তো জুমার সালাতে যাওয়ার সময়তেও পোশাকের ব্যাপারে তিনি বলেছেন। তিনি বলছেন যে মান গাসসালা, যে ব্যক্তি গোসল করলো, তিনি ইগতাসালা, যে ব্যক্তি গোসল করলো, লাবেসা মিন আহসানে সিয়াবিহি, আর উত্তম পোশাক পরিধান করলো। তারপরে আল্লাহর নবী বলছেন যে অমাসা মিন তিবিন ইন কানা ইনদাহু, যদি তার নিকটে থাকে আতর, সেন্ট, তাহলে সেটা সে ব্যবহার করলো। এবার মসজিদে গেল, খুতবা শুনলো, ইমামের সাথে সালাত আদায় করলো। আল্লাহর নবী বলছেন যে তাহলে তার পুরো এক জুমা এবং আরো 3 দিন অতিরিক্ত পাপ ক্ষমা হবে। এখানে তিনি সুন্দর পোশাকের কথা বলেছেন, উত্তম পোশাকের কথা বলেছেন, অবশ্যই সালাত আদায়ের জন্য। আল্লাহ তাআলা বলছেন তোমরা খাও পান করো, বেশি খাও না, বেশি পান করো না। আমরা এখানে একটা মৌলিক খাওয়ার ব্যাপারে সূত্র বলে রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের সবচেয়ে অপছন্দ জিনিস ওটা যেটা মানুষ পেটে রাখে। যেটা মানুষ পেটে রাখে সেটা একেবারেই সুন্দর নয়। যা খেলো সে তো নষ্ট হলো, সেটা আর সুন্দর হতে পারে কি করে? তো আল্লাহর নবী বলছেন যে যেটা খেলো সেটা সবচেয়ে অপছন্দ। অতএব যদি খেতেই হয় তাহলে খাওয়াটা 3 ভাগ করে খাবে। 3 ভাগের 1 ভাগ খাদ্য, 2 3 ভাগের 1 ভাগ পানি, 3 ভাগের 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য। এই 3টি কাজের জন্য তার খাওয়া 3 ভাগে ভাগ থাকবে। 1 ভাগ হবে খাদ্য, 1 ভাগ হবে পানি, আর 1 ভাগ হবে শ্বাস প্রশ্বাসের জন্য। এমন ভাবে খেতে হবে যাতে করে পানি খাওয়ার পরেও নিজের একটা অসুবিধা বোধ না হয়, যেন যে সহজেই চলাফেরা করতে পারে, শুইতে পারে। খাওয়ার কারণে কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, কিছুক্ষণ শুয়ে পড়তে হচ্ছে, এরকম পরিবেশ যেন না আসে। তাহলে বুঝতে হবে যে ও রাসূল যে খাওয়ার একটা মৌলিক নীতি পেশ করেছেন সেটা অবলম্বন করেছে। এমনিতেও বেশি খেলে অসুখ হবে, এটা ডাক্তারও বলেন, এটা আল্লাহর নবীও বলছেন। মানে প্রত্যেকটা জিনিস যেটা পেটে যায় সেটার একটা হজম হওয়ার পরিবেশ আছে। আর হজম তো সেটা মেশিন দিয়ে করা হয় না। সেটা হচ্ছে এই যে পেটে একটা পদার্থ আছে তরল, সেই তরল পদার্থ ওই খাদ্যের উপরে গেলে সেটা গলে যাবে। আমরা কি মনে করছি যে আল্লাহ পেটের মধ্যে মেশিন রেখেছেন, সে মেশিন দিয়ে সেটা গলিয়ে দেওয়া হয়? একটা আল্লাহ তাআলা তরল পদার্থ রেখেছেন পেটে, সেটা ওই খাদ্যের উপরে গেলে অটোমেটিক খাদ্যটা গলে যায়। যদি দেখা যায় যে খাদ্য বেশি হয়ে গেছে,
তরল পদার্থটা কমে গেছে, তাহলে অসুখ হবে, এর কোনো বিকল্প নেই। এই জন্য আল্লাহর নবী হিসাব করে খেতে বলেছেন। উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে তিনি থাকতেন। তিনি বলছেন যে আমি রাসূলের সাথে খেতে বসতাম, হাতটা প্লেটের এখানে সেখানে যেত, একবার এখান থেকে নিতাম, একবার এখান থেকে নিতাম, একবার ওখান থেকে নিতাম। তা আল্লাহ রাসূল বলেন, এই সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও, কুল মেমাইয়ালিক, পাশ থেকে খাও। তিনি তিনটা কথা বললেন। প্রথমেই বিসমিল্লাহর শব্দ উল্লেখ করেছেন। বিসমিল্লাহ বলতে হবে জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয় শয়তান ওই খাদ্যকে হালাল করে নেয়, বৈধ করে নেয়, যেই খাদ্যের উপরে বিসমিল্লাহ বলা হয় না, যেই খাদ্যের উপরে বিসমিল্লাহ বলা হয় না, সেই খাদ্যকে শয়তান বৈধ করে নেয়। এই জন্য আল্লাহর নবী বলছেন যে বিসমিল্লাহ বলে খাও, নিশ্চিত শয়তান সেই খাদ্য খাবে। প্রত্যেকটা নরনারীর জন্য জরুরি খাদ্য গ্রহণের সময় তাকে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ না বললে এটা হবেই। আল্লাহর নবী বলছেন, তোমরা তোমাদের বাড়ির দরজাগুলি বন্ধ করো, বিসমিল্লাহ বলো। তিনি বলেন যে তোমাদের বাড়ির পাত্রগুলি ঢাকো, আযকুরুল্লাহ, বিসমিল্লাহ বলো। তিনি বলেন বাড়ির দরজা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। তিনি বলছেন যে কারো যদি বাড়ির বাহির দরজা না থাকে, তাহলে একটা কাঠ খড়ি এরকম কিছু হাতে নিয়ে বিসমিল্লাহ বলে যদি দরজায় রেখে দেয়, তাহলে সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন তা আমাদের খুবই চিন্তা ভাবনা করে গ্রহণ করা উচিত। বিসমিল্লাহ বলে একটা খড়ি যদি আমি, এক টুকরো কাঠ যদি আমি দরজায় রেখে দিই, তাহলে সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান প্রবেশ করবে না, এ কথাই আল্লাহর নবী বলছেন। অন্য এক বর্ণনায় এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ডান হাতে খাও, ডান হাতে পান করো। কেন? অবশ্যই অবশ্যই তোমরা ডান হাতে খাবে, অবশ্যই অবশ্যই তোমরা ডান হাতে পান করবে। ফাইনা শয়তান ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা, শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। বাম হাতটা মানুষের পেশাবের জন্য, পায়খানার জন্য আর অপবিত্র কিছু জিনিসের জন্য। সেই বাম হাতে মানুষ খাবে কেন? এটা হচ্ছে একটা অমুসলিমদের নীতির অন্তর্ভুক্ত। জি না, একেবারেই ঠিক নয়। কখনো মানুষ বাম হাতে খাদ্য গ্রহণ করতে পারে না। এটা হলো শয়তানের কাজ, এটা হলো ইবলিশ শয়তানের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু মিম্মা ইয়ালিক, তুমি তোমার পাশ থেকে খাও। কেন তিনি বললেন যে তুমি তোমার পাশ থেকে খাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক বর্ণনায় বলেন, কুলু মিন জাওয়ানিবিহা ওয়া লা তাকুলু মিন ওয়াসতিহা, তুমি পাশ থেকে খাও, মধ্য থেকে খেও না, কেননা মধ্যে বরকত নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাতে বোঝা যাচ্ছে যে আপনি যদি খাদ্য মধ্য থেকে গ্রহণ করেন, তাহলে সেই খাদ্যের বরকত কমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি বাড়িতে প্রবেশের সময় আল্লাহকে স্মরণ করে এবং ওয়া যাকার আল্লাহ ইনদা তাআমিহি, খাদ্য গ্রহণের সময় আল্লাহকে স্মরণ করে, তাহলে ইবলিস সমস্ত শয়তানকে বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, তোমাদের জন্য এই বাড়িতে কোনো খাদ্য নেই, তোমাদের জন্য এই বাড়িতে কোনো থাকারও ব্যবস্থা নেই। সম্মানিত দর্শক মণ্ডলী, খাদ্যের ব্যবস্থা হয়ে যায় বিসমিল্লাহ না বললে, থাকার ব্যবস্থা হয়ে যায় সালাম প্রদান না করলে। তো অবাক কথা, যেটা আমরা পালন করা একেবারেই প্রয়োজন মনে করি না, অথচ তা জরুরি, একান্তভাবে জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা প্রত্যেকটা বিষয়ে গ্রহণ করা একান্তভাবে জরুরি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি। আশা করি আপনারা ধৈর্য ধারণ করে থাকবেন। বিরতির পরে এই বিষয়ে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী,
আপনারা গুরুত্বপূর্ণ তথ্যফল আলোচনা শোনার জন্য অপেক্ষা করছেন, এই জন্য আমরা আপনাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ আপনাদেরকে এই বিষয়ে আলোচনা শুনে আমল করার তৌফিক দান করবে, আল্লাহুম্মা আমিন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি বাড়িতে প্রবেশের সময় আল্লাহকে স্মরণ করে এবং ওয়া যাকার আল্লাহ ইনদা তাআমিহি, খাদ্য গ্রহণের সময় আল্লাহকে স্মরণ করে, তাহলে ইবলিস সমস্ত শয়তানকে বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, তোমাদের জন্য এই বাড়িতে কোনো খাদ্য নেই, তোমাদের জন্য এই বাড়িতে কোনো থাকারও ব্যবস্থা নেই। সম্মানিত দর্শক মণ্ডলী, খাদ্যের ব্যবস্থা হয়ে যায় বিসমিল্লাহ না বললে, থাকার ব্যবস্থা হয়ে যায় সালাম প্রদান না করলে। তো অবাক কথা, যেটা আমরা পালন করা একেবারেই প্রয়োজন মনে করি না, অথচ তা জরুরি, একান্তভাবে জরুরি, যার কোনো বিকল্প পথ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ না করে, তাহলে অবশ্যই অবশ্যই তার বাড়িতে শয়তান বসবাস করবে। আর যদি বিসমিল্লাহ বলে না খায়, তাহলে সে বাড়িতে শয়তান খাবে। তিনি পরের বাক্যে এ কথাই বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কোনো মানুষ যদি বিনা সালামে বাড়িতে প্রবেশ করে, কোনো মানুষ যদি বাড়িতে ঢুকে বিসমিল্লাহ বলে না খায়, তাহলে এ বাড়িতে শয়তানও থাকবে, এই বাড়িতে শয়তান খাবেও, এর কোনো বিকল্প নেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাবে অবশ্যই সে যেন তার প্লেটকে চেটে খায়, আঙ্গুলকে চেটে খায়। তার জানা নাই কোন ভাতে বরকত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করার জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে। তিনি বলেছেন যে যেই প্লেটে খাচ্ছ তা চেটে খাও এবং আঙ্গুল চেটে খাও, তোমার জানা নাই কোনটাতে বরকত রয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, যেই ভাতটা প্লেটে রয়েছে ভাঙা ভাত, সেটা যদি আপনি ফেলে দেন ধুয়ে, তাহলে বাড়ির বরকত চলে যাবে। আঙ্গুল আপনি যদি চেটে না খান, আঙ্গুল যদি হাত ধুয়ে ফেলেন এমনিতেই, এর ভিতরে যেটুকু রয়েছে আঙ্গুলে, সেটুকু ওই পানির সাথে চলে যাবে। অর্থাৎ আপনার জানা নাই যে কোন ভাতে বরকত রয়েছে, কিভাবে বরকত চলে গেল। এই জন্যই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কারো কোনো খাদ্য পড়ে যায়, তাহলে সে যেন উঠিয়ে নেয়। তাতে যদি কোনো ময়লা লেগে যায়, তাহলে ময়লা সরিয়ে দিয়ে সেটা উঠিয়ে নিতে হবে, উঠিয়ে নিয়ে খেয়ে নিতে হবে। তিনি বলেন, ওয়ালাম ইয়াদাহ লিশ-শায়তান, সে যেন শয়তানের জন্য ছেড়ে না রাখে। যেটুকু ছেড়ে রাখছে সেটুকু শয়তানের জন্য থেকে যাচ্ছে। এরপরে তিনি বলছেন, তোমাদের কোন খাদ্যে বরকত রয়েছে এটা তোমাদের জানা নেই, অবশ্যই আঙ্গুল চেটে খেতে হবে, প্লেট চেটে খেতে হবে। কোনো খাদ্য যদি পড়ে যায় তাহলে তা তুলে খেতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, বরকত ভিন্ন জিনিস, খাদ্য ভিন্ন জিনিস। আমরা নতুন নগ্ন নোংরা পথ অবলম্বন করছি, পাশ্চাত্য সভ্যতার নোংরা নীতি, ইচ্ছে মতো খাচ্ছি, বাকিগুলো ফেলে দিচ্ছি। মানুষ বুঝতে পারে না খাদ্যের মূল্য, মানুষ জানতে চায় না নবীর আদর্শ। বিশ্বাস করুন, আপনার স্ত্রী ভাত রান্না করার সময়তে পাতিলে চাউল দেওয়ার সময় দুটো চাউল পড়ে গেছে, যদি চাউল দুটো তুলে পাতিলে না দেয়, তাহলে এই পাতিলের বরকত কমে যাবে। এ কথাই ঠিক। আপনার স্ত্রী পাতিল, প্লেট এগুলো ধোয়ার জন্য একটা স্থানে নিয়ে গেছে, দেখা যাচ্ছে যে পাত্রে কিছু ভাত আছে, যদি খাওয়ার যোগ্য হয় তাহলে উঠিয়ে রাখতে হবে, যদি খাওয়ার যোগ্য না হয় তাহলে বাড়িতে যে পশু প্রাণী আছে তাকে দিতে হবে। যদি এটা সম্ভব না হয়, তাহলে আপনি শহরে 5 তলা 10 তলা বিল্ডিং এ বসবাস করছেন, চেষ্টা করুন আপনি উপরে রেখে আসার, যাতে করে অন্য পশু প্রাণী পাখি খেয়ে নিবে। যদি এমনটা না হয়, আপনি যদি ফেলে রাখেন, তাহলে আপনার বাড়ির বরকত চলে যাবে। আপনার স্ত্রী পাতিল ধুয়ে যে ভাত ছিল সেটা পেশাব পায়খানা ড্রেনে চালু করে দিয়েছে, আপনি বিশ্বাস করুন এই বাড়ির বরকত রক্ষা করা সম্ভব হবে না। আপনার স্ত্রী
প্লেট ধর সময় কিছু ভাতকে ড্রেনে ফেলে দিয়েছে, সম্ভব হবে না এ বাড়ির বরকত রক্ষা করা। সম্মানিত দর্শক মণ্ডলী, হাতের পাতিলে চাউল দেওয়ার সময় দুইটা চাউল পড়ে গেছে, যদি চাউল দুটো উঠিয়ে পাত্রে না দেওয়া হয় তাহলে বাড়ির বরকত রক্ষা করা সম্ভব হবে না। আমাদের জেনে রাখা ভালো হবে, বরকত ভিন্ন জিনিস আর রুজি ভিন্ন জিনিস। আল্লাহ তাআলা আপনাকে 10,000 টাকা মাসে বেতন ইনকাম করার সুযোগ দিয়েছেন, এটা আপনার রুজি। আপনি জমিতে 50 মণ শস্য পান, এটা আপনার রুজি, এতে বরকত লাগবে। যদি বরকত না থাকে তাহলে এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কথার উত্তরে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার মাতা আমাকে রাসূলের নিকটে নিয়ে গেলেন। রাসূলের নিকটে নিয়ে গিয়ে বলছেন, হাজা খোয়াই দে মোকা ফাদুল্লাহ, এই যে আনাস আপনার ছোট খাদেম, তার জন্য আপনি দোয়া করুন। এই কথা বলতেই আল্লাহর নবী বলছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়ালাদাহু আতিল উমরাহু অগফির লাহু ওয়ারহামহু ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু। আল্লাহ, তুমি আনাসকে দীর্ঘজীবী করো, তার অর্থ সম্পদ ছেলে মেয়ে বেশি করে দাও, তুমি তার প্রতি দয়া করো, তুমি তাকে মাফ করো, তুমি আনাসকে যে রুজি দিয়েছো তাতে তুমি বরকত দাও। দেখেন, রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। বুখারী মুসলিম। আল্লাহর নবী বলছেন, কোনো মানুষ যদি কোনো কল্যাণ চায় তাহলে সে 2 রাকাত সালাত আদায় করবে, তারপরে একটা দোয়া করবে, দোয়ার একটা অংশে বলবে, আল্লাহ যদি এটা আমার জন্য কল্যাণকর হয়, আমার জীবনের জন্য যদি কল্যাণকর হয়, আমার পরকালের জন্য যদি কল্যাণকর হয়, ফাকদের হুলি ওয়াসির হুলি ও বারিক লিফি, হ্যাঁ, এতে তুমি আমাকে সক্ষম করো, তুমি এটা আমার জন্য সহজ করে দাও, এতে তুমি বরকত দাও। দেখছেন, কাজ করছেন, যদি বরকত না থাকে তাহলে এটা আপনার কুলাবে না। লাখ লাখ টাকা যদি আপনি ইনকাম করেন, যদি আল্লাহর পক্ষ থেকে বরকত না থাকে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ওটা ঠেকে রাখার কোনো পথ নেই। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে একটা গুরুত্বপূর্ণ আরো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে একটা পাত্রে চাউল আছে বা একটা বস্তাতে চাউল আছে, আপনি ওটা শেষ করে খাবেন না, শেষ হওয়ার পূর্বেই আবার নতুন চাউল নিয়ে এসে ওতে ঢেলে দিবেন। যদি শেষ করে খান তাহলে বরকত কমে যাবে। আর খেতে খেতে মধ্যে মাপবেন না, মনে করবেন যে 2 মণ চাউল নিয়ে এসেছিলাম তো 2 মস্ত খেলাম, দেখি আর কতটি আছে, এই বলে যদি মাপলে যান তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। একাধিক সহিহ হাদিস, মাপলেই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামান কাত্ত ইনিস্তাওয়া কালাহু ইনকারহু তারাকাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন খাদ্যের কোন সময় নিন্দা করতেন না, তিনি তার রুচি হলে তা খেতেন, নইলে তিনি তা ছেড়ে দিতেন। তিনি বলতেন না যে এটা ভালো এটা মন্দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের মা চাচিরা বোন ভাবিরা রান্না বান্না করে, এতে আমাদের অনেক সময় আপত্তি থেকে যায়। খেতে বসে বললি তরকারি জ্বলে গেছে, লবণ বেশি হয়েছে, কমে গেছে, পরামর্শ আপনি দিতে পারেন, অন্য সময়ে পরামর্শ দিবেন, এটাই ঠিক। খেতে বসে কোনো পরামর্শ দিবেন, কোনো কথা বলবেন, তা ঠিক নয়। যদি আপনি খেতে বসে বলেন তরকারি লবণ বেশি হয়েছে, তাহলে খাদ্যের নিন্দা করা হলো। খেতে বসে যদি আপনি বলেন তরকারি জ্বলে গেছে, খাদ্যের নিন্দা করা হলো। আপনি এরকম কিছু আপত্তি পেশ করে খাদ্যের প্রতি আপত্তি তুলবেন না, এ কথায় আল্লাহর নবী বলছেন। অতএব আমাদের পক্ষ থেকে জোরালোভাবে অনুরোধ থাকবে যে অবশ্যই কোনো সময় কোনো খাদ্যের নিন্দা করবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্য খেতে বসে খাদ্যের নিন্দা করতেন না। মেকদাম ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রান্না বান্না করার সময় জিনিসটা মেপে নাও, কিলু তো আমাকুম ফাইনাহু ফিল বারাকা, মেপে রান্না করো, তাতে বরকত রয়েছে। আমাদের দেশের মা চাচিরা চাউল মেপে রান্না করে, কিন্তু আটা মেপে রুটি বানায় না। চাউল মেপে রান্না করবে, এটাই ঠিক, আটা মেপে রুটি বানাবে, এটাই ঠিক, এতে বরকত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে খাদ্য মানুষ মুখে গ্রহণ করছে তার উপরে আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলেই খাদ্য গ্রহণ করতে হবে, তাহলে খাদ্যে বরকত হবে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ খাওয়ার শেষে আল্লাহর প্রশংসা করবে। আল্লাহর প্রশংসার অনেক বাক্য, তার একটি বাক্য হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা ওয়া সাক্কা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজান। ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ খাওয়ালো, পান করালো এবং তার জন্য একটা বের করার সুন্দর পথ বের করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ খাওয়ার শেষে বলতে পারে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহ তাআলা এই রুজি আমাদেরকে দিয়েছেন, সে আল্লাহ তাআলার প্রশংসা করছি। তিনি এই কথা বলেছেন। খাওয়ার শেষে মানুষ বলবে আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তাইবান মুবারাকান ফি গায়রা মাকফিন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। এই অনেক দোয়া আছে। দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশে যে দোয়াটি চালু আছে তা ঠিক নয়। আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জালানা মিনাল মুসলিমিন, এই দোয়া চলবে না, করার কিছু নেই। 4টি দোয়া রয়েছে খাওয়ার শেষে, তার একটি চলে না যেটি আমাদের মুখস্থ আছে, বাকি 3টাই চলে। বলেন তো কি করার আছে? সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা খেতে বসে যদি বিসমিল্লাহ ভুলে যাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বলবে বিসমিল্লাহ ওয়া আল্লাহু আখিরাহু। আমরা খাদ্যের উপরে যে গুরুত্বপূর্ণ তথ্যবহল পেশ করছিলাম, আলোচনা, অবশ্যই আলোচনা আপনারা শুনে এইভাবে মানার চেষ্টা করবেন বলে আমরা আশাবাদী। আল্লাহ তুমি বিষয়টি মানুষকে বুঝে জেনে আমল করার তৌফিক দান করো, এই দাবি রেখে আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।